নমস্কার বন্ধুরা, আজকের ক্রিকেটের সবথেকে হট টপিকগুলো নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, গম্ভীরের না থাকায় কোচিংয়ের দায়িত্বে লক্ষণ। ভারতীয় টিমের নতুন কোচ গৌতম গম্ভীর এই মুহূর্তে টিমের সঙ্গে নেই। তার পরিবর্তে ভারতের অনূর্ধ্ব-19 টিমের কোচ ভিভিএস লক্ষ্মণ আপাতত সিনিয়র টিমের দায়িত্ব নিয়েছেন। তবে চিন্তার কিছুই নেই, গম্ভীর খুব শিগগিরই টিমের সঙ্গে যোগ দেবেন। জুনের 20 তারিখে শুরু হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের আগেই তিনি টিমে ফিরবেন। নাম্বার 2, সারফারাজ ও শার্দুলের দুর্দান্ত সেঞ্চুরি। ইন্ডিয়া বনাম ইন্ডিয়া এ ম্যাচে দুর্দান্ত খেলেছেন সারফারাজ খান এবং শার্দুল ঠাকুর। তারা দুজনেই সেঞ্চুরি মেরেছেন। সারফারাজ মাত্র 76 বলে সেঞ্চুরি করলেও তাকে এবারে টেস্ট সিরিজে জায়গা দেওয়া হয়নি। শার্দুল কিন্তু ভারতের টেস্ট স্কোয়াডে আছেন। তাদের এই দুর্দান্ত পারফরমেন্স সবাইকে চমকে দিয়েছে। নাম্বার 3, ধোনির বিরুদ্ধে বড় অভিযোগ। এবার আসা যাক সবথেকে বড় আলোচনায়। ভারতের সাবেক পেসার যোগরাজ সিং বলেছেন, যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং বলেছেন, মহেন্দ্র সিং ধোনি নাকি 7 জন প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট করেছেন। তিনি বলেছেন, ধোনির কারণে গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, মোহাম্মদ কাইফ, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর নাম্বার 4, শুভমান গিলের কথা। ভারতের টেস্ট ক্যাপ্টেন শুভমান গিল বলেছেন, তিনি কোনো চাপ নিতে চান না। সামনে ইংল্যান্ড সিরিজ, তাই তিনি চান মন শান্ত রেখে খেলা উপভোগ করতে। সেই সঙ্গে বুমরার খেলার চাপ নিয়েও কথা বলেছেন তিনি। যাই হোক, তো নাম্বার 5, হ্যাজেলউড বিতর্ক। একদিকে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি দেশের খেলার থেকে আইপিএল ও আরসিবিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য WTC ফাইনালে তার থেকে প্রত্যাশা মতো পারফরমেন্স কিন্তু পাওয়া যায়নি। তো বন্ধুরা, আপনাদের এই খবরগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।